জমি তুমি কার, দখল যার, দলিল যার, নাকি খতিয়ান যার? আসলে জমি তুমি কার, জমিকে যদি প্রশ্ন করা হয় তাহলে জমি কিন্তু তারই হবে যার বর্তমানে দখলে রয়েছে। কারণ বর্তমান কিন্তু অনেক বড় কিছু। এই যে ব্যক্তি দখলে রয়েছে তার কাছ থেকে আপনার দখল ফিরে পেতে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং অবলম্বন করতে হবে। আপনার সকল জমির সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে, তারপর মামলা দায়ের করতে হবে। এবং ওই ব্যক্তি যদি দখলের পিছনে মজবুত কোনো ডকুমেন্টস দাঁড় করাতে পারে তাহলে কিন্তু আপনি ওই জমির মালিকানা আর উদ্ধার করতে পারবেন না। অনেক সময় কিন্তু দেখা যায় যে দখল মূলেও জমির মালিকানা অর্জন করা যায়। কিভাবে যায়? ওই ব্যক্তি যদি নিরবিচ্ছিন্নভাবে দখলে থাকে এবং আদালত থেকে যদি কোনো ডিক্রি নিয়ে আসে তাহলে কিন্তু বছরের পর বছর উনি দখলে থাকার কারণেই কিন্তু উনি দখল মূলে জমির মালিকানা অর্জন করতে পারবে। তার মানে দখল রয়েছে, কোনো কাগজপত্র নেই, কোর্টের একটি ডিক্রি রয়েছে, ডিক্রিটাই কিন্তু তার জন্য দলিল এবং সে দলিল মূলেই কিন্তু জমির মালিকানা অর্জন করতে পারবে, বহাল রাখতে পারবে দখল। তার মানে বোঝাই যাচ্ছে যে দখল যার, জমিও কিন্তু তার। আবার দ্বিতীয়ত কথায় আসি যে রেকর্ড যার, জমি তার। রেকর্ড যার, জমি তার, এই কথাটাও সত্য, কিন্তু এর থেকেও বড় সত্য যার নামে একটি মাত্র রেকর্ডও রয়েছে ওই ব্যক্তিকে আপনি কিন্তু আদালতের ডিক্রি ছাড়া কখনোই দখল উচ্ছেদ করতে পারবেন না। তার মানে আপনাদের নামে দলিল রয়েছে, অন্যান্য রেকর্ড রয়েছে, শুধুমাত্র সর্বশেষ রেকর্ড নেই। তাহলেও আপনাকে ওই সম্পত্তির দখল ফিরে পেতে হলে অবশ্যই দখল উদ্ধারের সাথে সাথে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করতে হবে, দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে। এই রেকর্ড সংশোধন ছাড়া কখনোই আপনি দখল পাবেন না, মালিকানা পাবেন না। সুতরাং রেকর্ড যার, জমি তার, এই বিষয়টাও কিন্তু সঠিক। কেননা এক্ষেত্রেও আমাদের আদালত থেকে স্বীকৃত ঘোষণা আনতে হচ্ছে যে তার রেকর্ডটি ভুলভাবে হয়েছে। তবে চূড়ান্তভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু দলিল যার, জমি তার, এই কথার কোনো বিকল্প নেই। তার মানে আপনার যদি দলিল থাকে আপনি রেকর্ডটাও সংশোধন করে নিতে পারবেন দেওয়ানি আদালতের মাধ্যমে। আর দলিল থাকলে তো এখন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আন্ডারে আপনারা অতি সহজেই অনলি 90 দিনের মধ্যে 45 দিনের মধ্যেই দখলটাও পুনরুদ্ধার করতে পারবেন, কোনো ধরনের কষ্ট এবং সময় ব্যতীত। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন, পরামর্শ নিতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।